লায়ন ক্যারাটে একাডেমির আয়োজনে বার্ষিক চড়ুইভাতি বা অ্যানুয়াল পিকনিক হয়ে গেল। 9ই ফেব্রুয়ারি 2025 তারিখে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট 1 নম্বর ব্লকের ঘোষবাড়ি পিকনিক স্পটে বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠানটি হয়। সুন্দরভাবে আয়োজন হলো কিনা কি বলবেন সব মিলিয়ে? প্রথম তো আমি আমার একাডেমির নাম বলি। আমাদের একাডেমির নাম হচ্ছে শাসিঙ্কা লায়ন কারাটে একাডেমি। আমরা অ্যাফিলিয়েটেড বাই শাসিঙ্কা সিতুরি কারাটে ফেডারেশন, যেটা বিলং করে হ্যান্সি প্রেমজিৎ সেন। ঠিক আছে, উনি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আমাদের একাডেমি হচ্ছে বা আমাদের অর্গানাইজেশন হচ্ছে একমাত্র অথেন্টিকেট অর্গানাইজেশন যেখানে কারাটে করে আপনার বাচ্চার ভবিষ্যৎ হতে পারে। ফিউচারে আপনি অনেক জায়গায় যেতে পারেন। যেমন রিসেন্টলি আমাদের ডারবান দিয়ে খেলেছে কিছু বাচ্চা সাউথ আফ্রিকা দিয়ে। ঠিক আছে, তো ওখানে ভালো রেজাল্ট করছে। প্রতি বছর কেউ না কেউ বাইরে যায়। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন নতুন একটা রুল বার করেছে যে যদি কোনো বাচ্চা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে খেলে আসে তাহলে সে বাচ্চাকে সম্মানিত করা হবে, প্লাস তাকে স্পন্সরশিপস যত আর্থিক সহায়তা দেওয়া উচিত দেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ক্যারিয়ার ডে বাই ডে অনেক ডেভেলপড হচ্ছে। আমরা এই পিকনিকটা প্রতি বছর করি। পিকনিকটা একবার করা হয় সবাইকে নিয়ে, কারণ হচ্ছে কি আমি চাই আমরা সারা জীবন বা সব সময় আমরা শুধু প্র্যাকটিস করছি বা ঘুরতে মানে প্র্যাকটিস করছি, টুর্নামেন্ট খেলছি, সব কিছুই করছি, তার সঙ্গে মাইন্ড রিফ্রেশমেন্টটা দরকার। যেমনি আমাদের শরীরের সঙ্গে খাটনি দরকার, সেমনি মাইন্ডটাকেও ফ্রেশ করে রাখতে হবে। কারণ 99% গেম এখানকার হয়, মাত্র 1% আমরা বডি দিয়ে খেলি। তো মাইন্ড যত ফ্রেশ করে রাখতে পারবো তত আমাদের বডি ফ্রেশ থাকবে। তো সেই কারণে পিকনিকটা অর্গানাইজ করি। আর সবথেকে প্রথমে থ্যাংক করবো আমাদের সব লাভলি গার্জেন্সদের, যারা ভিউসে সাপোর্ট করে, সবসময় আমাকে সাপোর্টই করে। আজকে আমি যা আছি সব ইনাদের জন্যই আছি। ইনারা আজকে সাপোর্ট না করলে হয়তো আজকে পিকনিকও হতো না, আমিও মিঠুন পাসওয়ানও হতো না, আর এরকম একটা জায়গায় এসে আমরা এনজয় করতে পারতাম না। তো থ্যাংক ইউ সো মাচ সব গার্জেনদেরকে জন্য। আর যারা এসেছে পার্টিসিপেট করেছে, আজকে অনেক পার্টিসিপেন্ট করেছেন, অনেকে জিতেছেন। তো এইটা এই বছর এসে যে এরা খেলতে পারছে বা নিচে বাচ্চাদেরকে সবসময় ডেভেলপ করছে, এটা আমার জন্য অনেক পাওনা। আর এটুকু আমার বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আশা করি আবার আসবেন। আমাদের এখানে আমাদের এখানে 3-4 ধরনের আমরা গেম রেখেছিলাম, যেমনি মিউজিক্যাল চেয়ার ছিল, বেলুন ব্লাস্ট গেম ছিল, মেমোরি গেম ছিল, এইসব গেমস আমরা রেখেছিলাম। হিট দ্য উইকেট ছিল। খাওয়া দাওয়ার মধ্যে যদি আমরা দেখি তো অত বেশি কিছু আয়োজন করতে পারিনি, খুব লিমিটেড ছিল। যেমনি সকালবেলা আমরা কচুরি আলুর দম আপনার মিষ্টি রেখেছিলাম। দুপুরবেলা আমরা রেখেছিলাম হচ্ছে গিয়ে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, তারপর হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস, কফি। তারপরে আপনার লাঞ্চে রেখেছিলাম হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর পাঁপড়, চাটনি, মিষ্টি বগেরা। আর লাস্টে আমরা ফুচকা অ্যারেঞ্জ করেছিলাম। তো খুব লিমিটেড খাবার দাবার অ্যারেঞ্জ করেছিলাম, বেশি কিছু করতে পারিনি। ঠিক আছে, আমরা চাই আমাদের একাডেমি আরও যেন বড় হয়, সেটা এনাদের জন্য সাপোর্টেই হবে। আর যত বড় হবে তত বড় আমরা এরকম পিকনিক বগেরা বা যত কিছু ইভেন্টস হয় আমরা তত বড় অর্গানাইজ করতে পারবো। প্রতি বছর আমাদের বেল্ট এক্সামস হয়, তো এইবারও আমাদের বেল্ট এক্সাম করবো ভাবছি। তো সেটা একটু গ্র্যান্ড করার আশা বা চিন্তাধারা নিয়ে রেখেছি। জানি না কতটা কী করতে পারবো, সব উপরওয়ালার হাতে আর আমার সব গার্জেনদের হাতেই। দেখা যাক কী করা যায়। ঘোষবাড়ির এই পরিবেশ কেমন লাগলো এখানে এসে সত্যি খুব ভালো লাগলো যে এরকম একটা মানে আমি সবসময় কি বলুন তো, আমরা তো সবসময় শহরে বিলং করি। এবার ওইখানে এরকম ওপেন জায়গা নেই। আর আগে সে অনেক সময় আগে ছিল, যখন আমার প্রথম বাড়ি ছিল তখন এরকম মানে খেতে বাগেরা হতো। আর এখন সেরকম আর অপশনস নেই। তো এখানে এসে খুব ভালো লাগলো যেরকম একটা জায়গা, এখানে সব খেতে বাড়ি হচ্ছে, এখানে লোক এত অনেক জায়গাতে অনেক লোক দেখলাম পিকনিক করতেছিল, অনেক এনজয় করলো। সত্যি খুব ভালো লাগলো এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আপনার নাম? তারক মণ্ডল। আপনি কি অভিভাবকদের পক্ষ থেকে কোনো ডিসিপ্লিনের আমার নাম ছেলে দিয়েছিলেন? মানে মিঠুন পাসওয়ান স্যার মানে খেলাচ্ছে, আমি এসেছিলাম। আমার ছেলে ওখানে ক্যারেক্টার শেখে, সেখান থেকে আমাদের মানে গার্জেনদের কোন ইভেন্টে কি র্যাঙ্ক করেছেন আপনি? উইকেট বলে র্যাঙ্ক করেছি। এই মানে আধা বয়স কার্যত মাঝ বয়সে এসে কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন, খুবই ভালো এবং লাগছে। প্রথম হলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে আমার। এখানে আমার আরও সবার থেকে গর্ব লাগছে, মিঠুন স্যারের মতন, মিঠুন স্যার পাসওয়ানের মতন একজন অভিভাবক মানে শিক্ষার্থী হচ্ছে, তার জন্যই আমরা এখানটায় আসতে পেরেছি। আর উনি বাচ্চাদেরও ভালো শেখাচ্ছে, এটাই সবার থেকে আমার গর্ব। আপনি কোন কোন ডিসিপ্লিনে নাম দিয়েছিলেন? মিউজিক্যাল চেয়ার আর বল ছোড়া, উইকেটে বল মেরেছিলাম। অভিভাবক হিসাবে? হ্যাঁ, অভিভাবক হিসেবে এই যে এই বয়সে এসে আপনি কিছু একটা র্যাঙ্ক করলেন কোনো একটা প্রতিযোগিতায়, কেমন লাগছে, কি অনুভূতি? ভালো লাগছে। ভালো লাগারই তো বিষয় একটা। খেলাধুলায় বাচ্চারাও আনন্দ করলো, আমরাও আনন্দ করলাম। ভালো লাগার একটা বিষয়, প্রাইজ পেয়েছি, আরো বেশি আনন্দ হচ্ছে। ধন্যবাদ। তোমার নাম কি? তৃষা রয়। কোন কোন ডিসিপ্লিনে নাম দিয়েছিলে তুমি? আমি অনেকগুলো ডিসিপ্লিনের নাম দিয়েছি, তার র্যাঙ্ক মধ্যে করেছো কটায়? আমি র্যাঙ্ক করেছি দুটোয়, একটা মেমোরি টেস্ট আর একটা ডান্সে। কেমন লাগছে তুমি এই যে জোড়া মানে পুরস্কার পেলে? আমি খুবই ভালো লাগছে আমার। আমি আগামীকাল আরো ভালো করতে চাই। ধন্যবাদ। আবিদ দাস। কোন ডিসিপ্লিনে অংশগ্রহণ করেছিলে এবং কি র্যাঙ্ক করলে? বেলুন ব্লাস্টে সেকেন্ড র্যাঙ্ক। যে সেকেন্ড হলে কোনো একটা প্রতিযোগিতায়, কেমন লাগছে, কি অনুভূতি হচ্ছে তোমার? খুব ভালোই লাগছে। আর থ্যাংক ইউ টু স্যার সেন্সি এত ভালো পিকনিক অর্গানাইজেশন করার জন্য, আমি সেকেন্ডটা হতে পেরেছি তার জন্য। দিয়া মণ্ডল।
কোন ইভেন্টে তুমি কি র্যাঙ্ক ড্যান্সে করেছো? ড্যান্সে ফার্স্ট কি র্যাঙ্ক? ফার্স্ট। কেমন লাগছে তোমার ড্যান্সের মতো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করার পরে ফার্স্ট হলে কেমন লাগছে তোমার? ভালোই লাগছে। তোমার নাম? রিমা সিং। তুমি কোন ইভেন্টে কি র্যাঙ্ক করেছো? মেমোরি টেস্টে ফার্স্ট হয়েছে। কেমন লাগছে ফার্স্ট হওয়ার পরে? খুব ভালোই লাগছে, আশা করবো পরে আবার ভালো খেলতে পারবো। তোমার নাম? দেবদাস। তুমি কোন ইভেন্টে ফার্স্ট হয়েছো? বেলুন গেমে। কেমন লাগছে ফার্স্ট হয়ে? খুব ভালো লাগছে।